বাঙালি আর পুরী এ যেন এক জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমরা বছরে একবার পুরী না এলে ঠিক শান্তি পাই না। আর যতবারই আসি ওই সমুদ্রের গর্জন, স্বর্গদ্বারে সেই চেনা ভিড় আর গরম গরম খাজার গন্ধ, সব কিছু যেন প্রতিবার নতুন মনে হয়। পুরী আমাদের কাছে শুধু একটি তীর্থক্ষেত্র নয়, পুরী হলো বাঙালির সেকেন্ড হোম। সকালবেলা সমুদ্রে স্নান সেরে জগন্নাথ দর্শন আর সন্ধ্যেবেলায় সমুদ্রের পাড়ে বসে জমিয়ে আড্ডা। চলুন না তাহলে পুরনো সেই স্মৃতিগুলোকে আরেকবার ঝালিয়ে নিয়ে আবারও প্রেমে পড়ি আমাদের এই চেনা পুরীর সাথে। এই ভিডিওর মাধ্যমে বলে দেব পুরী ভ্রমণের যাতায়াত, থাকা, খাওয়া, সাইট সিইং, খরচা সম্পর্কিত যাবতীয় তথ্যগুলি। চলো তাহলে আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। পুরীতে কখন আসবেন? পুরী ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এছাড়াও আপনার রথযাত্রার সময় পুরী আসতে পারেন। যদিও এই সময় কিন্তু দেশ বিদেশ থেকে আসা প্রচুর পর্যটকদের ভিড়ের কারণে রুম ভাড়া প্রায় 3 থেকে 4 গুণ হয়ে যায়। পুরীতে কিভাবে আসবেন? পুরী আসার সবথেকে সহজ এবং সাশ্রয়ী উপায় হলো ট্রেন। আপনারা পুরী আসার জন্য শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেনের অপশনস পেয়ে যাবেন। এছাড়াও কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু পুরী আসার বাসও পাওয়া যায়। আমরা এবার পুরী রওনা দিয়েছিলাম বাসে করে। আমি এই মুহূর্তে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাসে করে রওনা দেবো পুরীতে। আমরা রওনা দিচ্ছি এক্সপ্রেস লাইনের 9600S, যে নতুন স্লিপার বাসগুলো করেছে পুরীর জন্য, সেই বাসগুলো করে। চলুন আপনাদের একবার ভেতরটা দেখিয়ে দিই। বাসের ভেতরে ডান দিকে এরকম একটা করে সিট আছে, বাঁ দিকে দুটো সিট। আমাদের পড়েছে C12, এই সামনের বাঁ দিকের সিটটা আমাদের। মিলি অলরেডি খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, দুটো পিলো দিয়েছে, একটা ব্যাক রেস্ট ইন্ডিভিজুয়ালি দুটো সিটের জন্য সেপারেটলি করা আছে। আর এখানে একটা ব্যাগ রাখার জায়গা। একটা ছোট্ট তফাৎ যেটা নর্মালি আমরা শিলিগুড়ির বাসে পেয়ে থাকি, একটা টিভি লাগানো থাকে, সেটা এই বাসটাতে নেই। এখান থেকে প্রায় 10 ঘন্টা মতো সময় নেবে বাসটা পৌঁছাতে পুরীতে। আমরা রওনা দিচ্ছি সন্ধ্যেবেলা 8টার সময়। কালকে সকাল 6টার সময় এই বাসটা পৌঁছাবে পুরীতে। চলুন তাহলে এবার ছট করে জেনে নেওয়া যাক আপনাদের পুরী ঘুরতে কত সময় লাগবে। পুরী যদি আপনারা ভালোভাবে ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে আপনারা হাতে মোটামুটি 3 রাত 4 দিনের সময় নিয়ে আসুন। পুরীতে কোথায় থাকবেন? পুরীতে আপনারা যদি স্বর্গদ্বারের আশেপাশে হোটেল নেন, সেক্ষেত্রে আপনাদের পুরী ঘুরতে সুবিধা হবে। আমরা বুক করেছিলাম হোটেল গোল্ডেন ট্রি। চলুন আপনাদেরকে একবার রুম ট্যুরটা করিয়ে দিই। ঢুকেই ডান পাশে ওয়াশরুম আছে, একটু পরে দেখাচ্ছি ওয়াশরুমটা। বাঁ দিকে একটা কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে একটা সেফ আছে। এখানে কাপড় জামা রাখার প্রভিশন, বেশ বড় কাবার্ড। সব লাগে চলে এসছে। এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে, একটা রিডিং ডেস্ক আছে, সাথে দিয়েছে টি কেটেল, টি কফি বানানোর সব সরঞ্জাম এখানে রাখা আছে। কমপ্লিমেন্টারি 4টে বোতল দিয়েছে, দুটো বাইরে, একটা ছোট্ট মিনি ফ্রিজার আছে, মিনি ফ্রিজারের মধ্যে দুটো বোতল দিয়েছে। এটা হলো বেডটা। টিভি। আর এই রুমটার সবথেকে ভালো জিনিস সেটা হলো ব্যালকনিতে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, এখানে একটা ছোট বসার জায়গা। ঠিক এইখান থেকেই আপনি সমুদ্রটা দেখতে পারবেন। এটা হলো ওয়াশরুমটা। ফেস্টাবল দিয়েছে, ড্রয়ার আছে, এগুলো WC, আর ওয়েট আর ড্রাই টয়লেট আলাদা করা আছে। এই রুমটাতে আমাদের পার ডে ভাড়া পড়েছে 5200 টাকা, ইনক্লুডিং ট্যাক্সেস। যেহেতু আমরা পিক সিজনে এসেছি, রুম রেন্ট একটু বেশি পড়েছে, কিন্তু আপনারা হোটেলে ডিরেক্ট কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন সেই সময় রুম রেন্ট কেমন হবে। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আমি আপনাদের সুবিধার্থে কিছু হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। চলুন এইবার জেনে নেওয়া যাক আপনারা পুরী সাইট সিনটা কিভাবে প্ল্যান করে নেবেন। মূলত পুরী সাইট সিনকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, লোকাল এবং দূরের জায়গাগুলি। প্রথম দিন, এদিন আপনারা পুরীতে পৌঁছে হোটেলে চেক ইন সেরে ফ্রেশ হয়ে নিন। কিছুটা বিশ্রাম নিয়ে চলে আসুন জগন্নাথ মন্দিরে পুজো দিতে। মন্দিরে ঢোকার সময় কিন্তু মন্দিরের ফোন এবং চটি জমা করে আপনাদের ঢুকতে হবে, কিন্তু তার জন্য আপনাদের অতিরিক্ত কোনো টাকা দিতে লাগবে না। এরপর পুজো দিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে
ফেরার পথে স্বর্গদ্বারের সামনে থাকা ওটিডিসি কাউন্টার থেকে তৃতীয় দিনের সাইট সিনের জন্য বাসটা বুক করে নিন। আর সন্ধেবেলা সমুদ্র সৈকতে বা স্বর্গদ্বার বিচ মার্কেটে কেনাকাটা ও ঘোরাঘুরি করে সময়টা কাটিয়ে দিতে পারেন। দ্বিতীয় দিন, এই দিন আমরা পুরীর লোকাল সাইট সিনগুলো করে নেব। আপনারা দ্বিতীয় দিন শুরু করুন সমুদ্র সৈকতে এক অপূর্ব সূর্যোদয়কে সাক্ষী রেখে। এরপর সকালে ব্রেকফাস্ট সেরে আপনারা লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়ুন। আপনারা চাইলে লোকাল সাইট সিনগুলো ঘোরার জন্য একটা টোটো ভাড়া করে নিতে পারেন। ভাড়া লাগবে 1200 থেকে 1400 টাকা। তবে এই টোটো ভাড়ায় কিন্তু যথেষ্ট দরদাম চলে। এছাড়াও লোকাল সাইট সিন ঘোরার জন্য সবচেয়ে সাশ্রয়ী উপায় হলো একটি স্কুটি বা বাইক ভাড়া করা। স্বর্গদ্বার বা সিটি রোডের রেন্টাল শপ থেকে আপনারা স্কুটি বা বাইক ভাড়া নিতে পারেন। ভাড়া দিন প্রতি 500 থেকে 600 টাকা। তবে ভাড়া নেওয়ার সময় গাড়ির কন্ডিশন কিন্তু চেক করে নিয়ে একটি ভিডিও বানিয়ে রাখবেন এবং অবশ্যই দুটো হেলমেট চেয়ে নেবেন। চলুন তাহলে এবার চট করে জেনে নিই আপনারা এই প্রথম দিনের সাইট সিনে কি কি দেখে নেবেন। আমরা আজ প্রথমে দেখে নেব রঘুরাজপুর। এটি একটি হেরিটেজ ভিলেজ। পুরী থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি ওড়িশার সংস্কৃতির ধারক ও বাহক। যারা শিল্পপ্রেমী তাদের জন্য কিন্তু এটি একটি স্বর্গরাজ্য। রঘুরাজপুর মূলত বিখ্যাত পটচিত্রের জন্য। পটচিত্র ছাড়াও কিন্তু এখানে পাথরের কাজ, কাগজের মণ্ড দিয়ে তৈরি মুখোশ এবং কাঠের তৈরি খেলনার কাজ দেখার মতো। এখানকার প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য এই শিল্পর সঙ্গে যুক্ত। তাই এই পুরো গ্রামটাই যেন একটি জ্যান্ত মিউজিয়ামের মতো মনে হয়। এই গ্রামটি উড়িষ্যার নৃত্যে আদিরূপ গোটিপুইয়ার জন্য বিখ্যাত। বিখ্যাত অরিসি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের জন্মস্থানও কিন্তু এই গ্রামটি। উড়িষ্যার হাজার বছরের পুরনো এই ইতিহাসকে আরও কাছ থেকে দেখতে এবং সরাসরি শিল্পীদের ঘর থেকে খাঁটি হস্তশিল্প সংগ্রহ করতে চাইলে রঘুরাজপুর অবশ্যই আপনার তালিকায় রাখুন। রঘুরাজপুর থেকে চলে আসুন বিপত্তারিণী কালীবাড়ি দেখতে। এরপরে দেখে নিন গুপ্ত বৃন্দাবন এবং গৌর বিহারী আশ্রম। এই আশ্রমটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 5টা অবধি। এখানে ঢোকার জন্য আপনাদেরকে জন প্রতি 10 টাকা করে টিকিট কাটতে লাগবে। এরপরে চলে আসুন ওঙ্কারেশ্বর মন্দিরে। ওঙ্কারেশ্বর মন্দির থেকে দেখে নিন জগন্নাথ দেবের পিসির বাড়ি। এরপরে চলে আসুন জগন্নাথ দেবের মাসির বাড়ি, যা গুন্ডিচা মন্দির নামেও পরিচিত। রথযাত্রার সময় মহাপ্রভু এইখানে গিয়ে অবস্থান করেন। এরপরে দেখে নিন পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ। দ্বিতীয় দিন, আজকের সফরটা কিন্তু বেশ দীর্ঘ হতে চলেছে। আপনাদের এই ট্রিপটা করতে মোটামুটি 12 ঘন্টা মতো সময় লাগবে। আপনারা যে ওটিডিসির বাসটা প্রথম দিন বুক করেছিলেন সেই বাসে করেই করবো আজকের এই ট্রিপটা। ওটিডিসির বাস ছাড়া হয় সকাল 7টা নাগাদ ওটিডিসির পান্থনিবাস হোটেলের সামনে থেকে। আপনারা আপনাদের হোটেলের সামনে থেকে একটা টোটো বুক করে ওটিডিসি পান্থনিবাসের সামনে চলে আসতে পারেন। আমরা এই দিন প্রথমে দেখে নেব ধৌলি শান্তি স্তূপ। পাহাড়ের ওপর থেকে এই সাদা বৌদ্ধ স্তূপ থেকে দয়া নদীর ভিউ কিন্তু অপূর্ব লাগে। এরপরে দেখে নেব লিঙ্গরাজ মন্দির। এটি উড়িষ্যার প্রাচীন ও ঐতিহাসিক শিব মন্দির। লিঙ্গরাজ মন্দিরে ঢোকার সময় কিন্তু আপনাদের জুতো এবং ব্যাগ জমা করে তারপরে ঢুকতে হবে। এরপরে দেখে নিন উদয়গিরি খণ্ডগিরি। এখানে ঢোকার জন্য আপনাদের জন প্রতি 25 টাকা করে এন্ট্রি ফি লাগবে। উদয়গিরি খণ্ডগিরি দেখে নিন নন্দনকানন চিড়িয়াখানা। এখানে ঢোকার জন্য আপনাদের জন প্রতি 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। এটি ভারতের অন্যতম সেরা চিড়িয়াখানাগুলির মধ্যে একটি। এখানে সাফারি এবং ব্যাটারি চালিত গাড়ি করে আপনারা পুরো চিড়িয়াখানা অঞ্চলটি ঘুরে দেখতে পারেন। এরপরে চলে আসুন কোণারক সূর্য মন্দিরে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে ঢোকার জন্য আপনাদের জন প্রতি 40 টাকা করে এন্ট্রি ফি দিতে লাগবে। মন্দিরের গায়ে পাথরে খোদাই করা কাজগুলি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এরপরে দেখে নিন চন্দ্রভাগা বিচ। কোণারকের ঠিক পাশেই এই শান্ত এবং নীল জলরাশির সমুদ্র সৈকতটি এক কথায় অপূর্ব। তারপরে দেখে নিন রামচণ্ডী মন্দির। রামচণ্ডী মন্দির দেখে নিন স্যান্ড আর্ট মিউজিয়াম। এরপরে সারাদিন ঘোরাঘুরি শেষ করে রাতে হোটেলে ফিরে ডিনারটা সেরে বিশ্রাম নিন। চতুর্থ দিন, এই দিনটা একটু হালকাই রাখলাম। আজ সকালটা শুরু করুন একটি অপূর্ব সূর্যোদয়কে সাক্ষী রেখে। এরপরে ব্রেকফাস্টটা ছেড়ে আপনারা হোটেলে চেক আউট সেরে আজ কিন্তু শপিংটা কমপ্লিট করে নিতে পারেন। পুরীতে খাওয়া দাওয়া কোথা থেকে করবেন? পুরীর স্বর্গদ্বার বা লাইট হাউস চত্বরে কিন্তু আপনারা প্রচুর বাঙালি রেস্তোরাঁ ও ক্যাফের অপশনস পেয়ে যাবেন।
আমরা খাওয়া দাওয়া করেছিলাম সং অফ বেঙ্গল এবং কস্তুরি থেকে। এই দুটি জায়গারই কিন্তু খাবার মান বেশ ভালো ছিল। তবে যদি হোটেলে রান্নার সুবিধে থাকে এবং আপনারা বাইরের খাবার বদলে নিজেরা রান্না করে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে গ্যাস ওভেন ভাড়া করে আপনারা হোটেলেই রান্না করে খেতে পারবেন। পুরীতে খাওয়া দাওয়ার জন্য মাথাপিছু প্রতিদিন গড়ে 500 টাকা মতো খরচা পড়বে। এছাড়াও যদি পুরীর বিখ্যাত খাজা চেখে দেখতে চান, সেক্ষেত্রে চলে আসুন নৃসিংহ, কাকাতুয়া বা গাঙ্গুরা। তবে একটা কথা মাথায় রাখবেন, এইখানে কিন্তু প্রচুর নৃসিংহ নামে দোকান গড়ে উঠেছে, তাই আসল দোকান থেকে যদি না কেনেন সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা চলে যাচ্ছে মন্দিরের দিকে, আর বাঁ দিকের এই রাস্তাটা আসছে সোজা স্বর্গদ্বার হয়ে। চলো তাহলে এবার চট করে জেনে নেওয়া যাক আপনারা পুরীতে শপিংটা কোথা থেকে করবেন। পুরীতে কেনাকাটা করার জন্য সব থেকে আদর্শ জায়গা হলো স্বর্গদ্বার মার্কেট এবং পুরী বিচ মার্কেট। এইখান থেকে আপনারা উড়িষ্যার ঐতিহ্যবাহী সম্বলপুরী ও হ্যান্ডলুম শাড়ি, সামুদ্রিক ঝিনুকের তৈরি জিনিস এবং শৌখিন ঘর সাজানো জিনিসের এক বিপুল সম্ভার পেয়ে যাবেন। চলুন তাহলে এবার আসা যাক খরচার খাতায়। চট করে দেখে নিয়ে আপনারা যদি দুজনে মিলে এই 3 রাত 4 দিনের পুরী ট্রিপটা করেন, সেক্ষেত্রে আপনাদের খরচা কত হবে। আপনারা যদি স্কুটি করে লোকাল ট্রান্সপোর্ট এবং সাইট সিনগুলো অ্যাভেল করেন, সেক্ষেত্রে আপনাদের মোট খরচা পড়বে 5,500 টাকার মধ্যে, মানে এক্স্যাক্টলি আসছে 5,320 টাকা। এবং আপনারা যদি অটো এবং টোটো রিজার্ভ করে এই ট্রিপটা করেন, সেক্ষেত্রে 5,700 টাকা মতো আপনাদের খরচা পড়বে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।